হ্যালো এভরিওয়ান গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিওস। তো বন্ধুরা, আজকে আমি চলে আসছি তো আমাদের একটা নিউ ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে আমরা শিখবো কিভাবে আমরা এরকম লোগো বানাবো এবং মকআপ করব। তো চলো প্রথমে আবার এই ভিডিও শুরু করা যাক। তার জন্য প্রথমে আমাদের বন্ধুরা তোমার টাইপ টুলে যাবো, টমেটো ক্লিক করে ফন্ট সিলেক্ট করে নিব। ওকে, তোমার ওয়েজ ওকে, তো বন্ধুরা প্রথমে আমরা যাবো, তুমি টাইপ করে যাবো, ক্লিক করে আমি এখানটা ফন্ট সিলেক্ট করব। ওকে, আমাদের এখানে এইচ দেখে বড় করে নিই। ওকে, ক্রিয়েট আউটলাইন্স, আনগ্রুপ। বন্ধুরা আমি এটা সিলেক্ট করবো এবং শিফট ধরে এটা ক্লিক করবো এবং এইটাও কনভার্ট হবে, কারণ আমরা এটাকে এইভাবে এক করে দিব। ওকে, যাবো এটাতে ক্লিক, ডান। ডিলিট করে দিব, সিলেক্ট করে নেক্সট লিখে আমরা এটাকে একটু কাছে নিয়ে আসবো। ওকে, এটা ভালো কেটে নিই, আমরা কাটা হয় নাই। এরপরে সিলেক্ট করে আমরা গ্রুপ করে নিব, সাইডে রেখে দিই। এখন হচ্ছে তোমার পেন টুলে ক্লিক করে এখানে ক্লিক করবো। এখানে আমরা স্টক করে নেই, এটা আমরা ফিল আমরা স্টক বাড়িয়ে দিব। ওকে, আনফ্রম ক্লিক করে এটাকে আমরা বড় করে নিব, অল্ট ধরে কপি করে এক করে নিব। ওকে, এটাকে আমরা এখানে নিয়ে আসি। বসিয়ে দিব, আর বড় করে নিই এবং রোটেট করে নেই। ওকে, আর বোল্ড করে নিব, স্টক, দ্যাটস এনাফ। এবার আমরা তোমার বন্ধুরা সার্কেল টুল, আমরা অল্ট্রা শিফট ধরে এইভাবে বড় একটা সার্কেল নিয়ে নিব, এটা আমরা স্টক বাড়িয়ে দিব। ওকে, এটা ক্লিক করে অবজেক্ট যাব, লেন্থ। ওকে, মাঝখানে তিনটা সিলেক্ট করে আবার অবজেক্ট এক্সপ্লেনটে যাব। ওকে, পুরো ক্লিক করব, সময় সিলেক্ট করে তোমার পাথফাইন্ডে গিয়ে ডিভাইডেড ক্লিক, ডান। এখন আমরা এটা আনগ্রুপ করব, ডিলেট, ডিলেট। তো আমি ছোট ছোট লাইন আসতে এটা আমরা ডিলিট করে দিব, আমার কোনো প্রয়োজন ভুল না যায়। এবং
আমরা এখান থেকেও এটিকেও ডিলিট করে দিব, যেভাবে ডিলিট। ডিলিট করে দিব, দ্যাটস এনাফ। বন্ধু আমরা এখানে ছোট লাইন আছে যে দেখা যাচ্ছে না, দেখি এটা আমি পরে কাটবো। আগে এটাকে আমরা পেন টুল সাজে এইভাবে একটু মার্ক করে নিই। ওকে, স্টক করে নিব, সিলেক্ট করে ডিভাইডেড, আবারও আনগ্রুপ করে নিব। তো আমরা এটি কেটে নেব, আমার এখানে ছোটটা আছে কিন্তু কেটে নেব। ডিলেট, ক্লিক ডিলেট, ডিলেট। ওকে, সিলেক্ট করে আমরা এখন এটাকে আমরা একটু এখানে আরেকটু রয়ে গেছে, তো এটা আমরা ডিলিট করে দিই। দেখুন আমরা এটি গাইডেন করবো। ওকে, তুমি দেখতে পাচ্ছ আমার এখানে ছোটটা টুকরো রয়ে গেছে, এটাও ডিলিট করে দিই ক্লিক করে। ওকে, এখন আমরা একটু গাইডেন করে নিব। ওকে, তো এটা আমরা গোল্ডেন কালার দিব। দ্যাটস এনাফ। তো বন্ধুরা তুমি দেখতে পাচ্ছ খুব সহজে একটা লোগো হয়ে গেছে। সিলেক্ট করে আমরা এটাকে গ্রুপ করে নেই যাতে আমাদের কোনো সমস্যা না হয় পরবর্তীতে। ওকে, আগে আমরা ছবি সেভ করে নিব তোমার কন্ট্রোল শিফট অল্ট্রা এস ধরে। তো বন্ধু আমরা এটা তোমার পিএনজি দিয়ে সেভ করে নিব। ওকে, সেভ। ধরো আমি এখানে রাখতে চাই, এটার নাম দিব আমি তোমার 2.0 সেভ। তো বন্ধু পরে আমরা তোমার জিমেলে আমরা সার্চ দিই তোমার ফটো প্লে। দেখুন আমার এখানে অলরেডি সার্চ দেওয়া আছে, ফটো প্লে যাব। ফটো প্লে দিয়ে আমরা দেখবো যে আমার তোমার লেখা আছে টেমপ্লেটস। ওকে, তোমাদের এখানে যেমন লেখা তোমার 3D, চলে আসছে লেখা 3D। তো আমরা তোমার এটা নিব, দেন photoply.com ক্লিক করব। তো বন্ধু আমাদের সময় লাগবে লোডিং হতে। ওকে, আমার লোডিং হয়ে গেছে। তো আমরা এখানে আমরা লেয়ার দেবো তোমার ছোট একটা বক্স আমরা ডাবল ক্লিক করব। ওকে, লেয়ার নিয়ে যাও তোমার ফাইলে গিয়ে ওপেন ইন ফটো প্লে, ওপেন ইন প্লে যাব। ওপর দিয়ে আমি যেখানে ছবি সেভ করেছি ওখানে গিয়ে ওপেন, অফ করে দিই। এখন বন্ধুরা আমরা এটাকে বড় করে নেবো আমাদের সাইজ অনুযায়ী। আমরা এটি বড় করে নেই। ওকে, এখন বন্ধুরা আমাদের তোমার কন্ট্রোল এস, স্মার্ট অবজেক্ট চলে আসবে। দেন আমরা যদি পাশে লেয়ার যাই, এবং দেখবো যে আমার এখানে খুব সহজ তোমার এফেক্ট চলে আসছে। ওকে, তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার এখানে খুব সহজে মোকআপ হয়ে গেছে। তো বন্ধুরা এখানে আমরা কিভাবে সেভ করবো চল দেখা যাক। প্রথমে যাবো ফাইল, এক্সপোর্ট। তো বন্ধু আমার এটা তো পিএনজি করতে পারি, জেপিজি চলে জেপিজি। তো আমি এটাকে জেপিজি করব, ক্লিক, এবার ফুল করে দিব, কোয়ালিটি ফুল করে দিব। নাও সেভ। তুমি দেখো আমি তোমার ফাইলে যাই, ডাউনলোড করে দেখতে পাবো আমার ছবিটা সেভ হয়ে গেছে। তো
তো বন্ধুরা, তুমি যে আমার ইন্টারেস্টিং নিত্য নতুন ভিডিও জানছো, ভিডিও লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করার পাশে থাকবে। ধন্যবাদ, থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।